আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো যখন দেশে অনেকেরে ফোন দিই তখন বলে যে এত রাগ আর নিতে হয়, কথা কস কেন, বা সবসময় এত রাগ থাকে কেন, মনে হয় টাকা পয়সা বেশি ইনকাম করতেছিস। কিন্তু তাদেরকে এই কথাটা বুঝাইতে পারি নাই। যখন সকাল ঘুম থেকে উঠি, ভোর 6টা বাজে পর্যন্ত 38 থেকে 40 ডিগ্রি তাপমাত্রা থাকে। সেই 6টা থেকে 11টা পর্যন্ত যখন 40 থেকে 45 ডিগ্রি তাপমাত্রার মধ্যে কাজ করি। আচ্ছা, আপনারা বলেন কোন মানুষটার ওই মুহূর্তে মন মানসিকতা মেজাজ ভালো থাকবে বলেন? কিন্তু তাদেরকে এই কথাটা বুঝাইতে পারি না যে কাজের মধ্যে আছি বা প্রচুর পরিমাণে গরম পড়তেছে। তো এই গরমের মধ্যে যখন কাজ করার পরে মন মানসিকতা আর কত ভালো থাকবো। কিন্তু এরপরেও কাজের মধ্যে ফোন দেয় বা ফোন না রিসিভ করলে অনেকে আবার অনেক রকমের কথা বলে যে টাকা পয়সা এখন বেশি ইনকাম করি, ওই জন্য কথা বলতে চাই না। কিন্তু আসলে আমাদের নিজেদের সমস্যাটার কথা একবারও কাউরে বুঝাইতে পারি নাই। ফ্যামিলির মানুষ যদিও কিছু কিছুটা জানে যে আসলে কষ্ট আছে, কিন্তু যারা আমাদের আত্মীয় স্বজন তারা তো এটা কখনো বুঝতে চায় না। তারা মনে করে আর কি যে বিদেশ শুধু টাকা আর টাকা। 45 ডিগ্রি তাপমাত্রার মধ্যে কাজ করা কত যে আরাম, কত যে মজা, এই কথাটা তারা কখনো বুঝে না। আসলে আমাদেরকে দেশের মানুষ হোক বা বিদেশের মানুষ হোক, সবাই আমাদেরকে মানুষ মনে করে না, আমাদেরকে মনে করে এটাই যে টাকার মেশিন। ঠিক আছে? কেননা আমাদের গায়ে যে কাপড় চোপড়গুলো দেখতেছেন, সকালে যখন খাইতে যায় তখন একবার চেঞ্জ করে আসা লাগে, যখন আবার 10টা 11টার সময় কাজ শেষ করি তখন আবার চেঞ্জ করা লাগে, আর যখন বিকেলে আবার কাজ করি আবার চেঞ্জ করা লাগে। তাহলে বুঝতে পারেন যে আসলে গরম কতটুকুই পড়তেছে। কিন্তু সবাই বলে যে না অনেক কষ্ট, কিন্তু কষ্ট হিসাবে ওই মানুষটারে, কাজে তো কষ্ট আছে, ওই মানুষটার আরও 2টা 4টা কথা শোনায় আরও কষ্ট দেয়। সবচেয়ে এই জিনিসটা খারাপ লাগে যে মানুষ বলে যে কাজ তো আমরাই করি। কিরে ভাই, তোদের কাজ আর আমাদের কাজ কি সমান? তোরা কাজ করস নিজের কাজ, যখন যখন মনে করো যে মন চাই তখন চলে আসতে পারস। আমরা তো বাধ্যতামূলক কাজ না করলেও 45 ডিগ্রি তাপমাত্রার মধ্যে এই কাজের গোড়ায় বসে থাকা লাগে। এখানে তো আর কোনো ছায়া নাই। তো যাক, সবাইকে আর কি বলবো, বললে তো আর সব কিছু শেষ হয়ে যাবে না। তো ওই জন্য সব কিছু শুনি দিন কাটাইতেছি, আর আল্লাহর কাছে কইতেছি আল্লাহ যেন এই কষ্টগুলো সহ্য করার মতো তৌফিক দান করে। মানুষকে তো আর বুঝাইতে পারবো না, মানুষকে আর বুঝবে না। তো শেষ পর্যন্ত আমাদের আল্লাহর কাছে বলা ছাড়া আর কোনো উপায় নেই। তো সবাই ভালো থাকিয়েন। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।